नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। আজিজ মৌলানা সাহেবান এবং হুফাজগণ, আজকে আমাদের ইমান গঠনের পর্ব 6 নম্বর পর্ব। আজকে আমাদের সবক 6 নম্বর পর্বর মাঝে আলোচনা করার কথা প্রশ্ন উত্তর। আমাদের কার কি প্রশ্ন আছে একটা করে করতে পারো। হুজুর, আমার একটা প্রশ্ন আছে। কলিমা না পড়িয়া কেবল অন্তর দ্বারা কোরআন হাদিস বিশ্বাস করিয়া মানিয়া লইলে কি মানুষ ইমানদার হইতে পারে? প্রশ্ন হইছে, কলিমা পড়া ছাড়া শুধু অন্তর দেয়া কোরআন হাদিস বিশ্বাস করিয়া মানিয়া লইলে কি মানুষ ইমানদার হইতে পারে? এটা হইল প্রশ্ন। উত্তর, এর উত্তরটা আমাদের যে 7টা পর্ব বানাইছি, 7টা পর্বর 2 নম্বর পর্বের মধ্যে ইমানের সূত্রগুলা পাওয়া হয়েছে। ওই সূত্রগুলা পড়লেই বা মনে করলেই উত্তরগুলা সবই পাইব। এই সূত্রের মধ্যে কি আছে তা আমি বলতেছি যে মূল ইমানের সূত্রটা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আস্থা রাখিয়া অন্তর দ্বারা কোরআন হাদিস বিশ্বাস করা এবং মানিয়া লইলেই মূল ইমান হয়ে যায়। এই সূত্রের মধ্যে কি পাওয়া গেল? যে এটা মনের কাম, মুখের কাম না, অন্য কিছু কাম না। সে অন্তর দেয়া বা মনে মনে কোরআন হাদিস বিশ্বাস করলে ইমান রয়ে গেল। তো এখানে প্রশ্ন হইল যে কলিমা পড়া ছাড়া কি মানুষ ইমানদার হইতে পারে? এই সূত্রে দেখা গেল হইতে পারে, মূল ইমানদার হইতে পারে। কারণ মূল ইমান কি নেই, কলিমা পড়ার কথা নাই। এটা হইল মূল ইমানের সূত্র দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে গেল যে এখানে মুখের কোনো কলিমা পড়ার মুখের দ্বারা দরকার নাই। এখন আরেকটু আগবাড়ে দেখেন, পূর্ণ ইমানের সূত্রটা দেখো। পূর্ণ ইমানের সূত্র হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আস্থা রাখিয়া কোরআন হাদিস অন্তর দ্বারা বিশ্বাস করিয়া মানিয়া লওয়ার পর মুখ দেয়া কলিমা পড়া এবং মেইন মৌলিক আমলগুলা করা। তো এখানে পূর্ণ আমলটা কয়টা জিনিসের দ্বারা বললো? 3টা। মুখে কলিমা পড়তে হবে, আমল করতে হবে, আর কি অন্তর দেয়া কোরআন হাদিস বিশ্বাস করতে হবে। এই সূত্রের মধ্যে দেখা যাইতেছে কি যে কলিমা পড়ার দরকার আছে। যেটা প্রশ্ন হয়েছে যে কলিমা না পড়িয়া কি মানুষ ইমানদার হইতে পারে অন্তরের বিশ্বাসের দ্বারা? দেখা গেল মূল ইমানদার হইতে পারে, পূর্ণ ইমানদার হইতে পারবো না। যদি মানুষটা পূর্ণ ইমান বানাইতে চায় তা তার কি করতে লাগবো? কলিমা পড়তে লাগবো। এই সূত্র দ্বারা স্পষ্ট হয়ে গেল। এখন রয়েছে কি আর একটা ইমান আমাদের, মধ্যম বা অপূর্ণ ইমান। এটা রয়েছে, এটার সূত্র পাওয়া হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আস্থা রাখিয়া অন্তর দ্বারা কোরআন হাদিস বিশ্বাস করা এবং মানিয়া লওয়ার পর যে কোনো নেক আমল করলেই মধ্যম বা অপূর্ণ ইমানদার হইতে পারে। এই সূত্র কি বোঝা গেল? যে কোনো নেক আমল, এখানে কোয়া হয়েছে না যে মুখ দিয়ে পড়ার, যে কোনো নেক আমল যদি হয় তো কোরআন বিশ্বাস করে মানিয়া লওয়ার পরে হ্যাঁ যদি সুবহানাল্লাহ কয়তে হয়ে গেল, যদি হ্যাঁ টাকা পয়সা দান করে তেও হয়ে গেল, ঠিক আছে, তেও তার কি হয়ে গেল? মধ্যম ইমান হয়ে গেল। তো এখানেও দেখা গেল যে মধ্যম ইমান হওয়ার জন্য, মধ্যম ইমানদার হওয়ার জন্য কি দরকার নাই? মুখে কলিমা পড়ার দরকার নাই। এখানে স্পষ্ট সূত্রের দ্বারা আইলো যে 2টা ইমান আমল ছাড়া কি মুখের কলিমা পড়া ছাড়া 2টা ইমান হইতে পারে, কিন্তু পূর্ণ ইমানদার হইতে পারে না। তা আশা। হুজুর, আমার একটা প্রশ্ন, মানুষ কলিমা পড়ার দ্বারাতে কি ইমানদার হইতে পারে?
দ্বিতীয় প্রশ্নটা কি, যে কলিমা পড়ার দ্বারা মানুষ কি ইমানদার হইতে পারে? কলিমা পড়ার দ্বারা মানুষ কি ইমানদার হইতে পারে? কারণ দুনিয়ার সবই দেখা যায় কলিমা পড়ায়া মানুষ মুসলমান বানায়। প্রশ্ন এটাই না? কলিমা পড়ায়া মুসলমান বানায়, কিন্তু আমি পড়াইছি অন্তর দ্বারা কোরআন হাদিস বিশ্বাস করা এবং মানিয়ে লওয়ার নাম মূল ঈমান। এই জন্যই প্রশ্নটা হয়েছে, যদি অন্তর দ্বারা বিশ্বাস করা মানিয়ে লওয়ার নাম যদি ঈমান হয়, তো যারা নাকি কলিমা পড়ায় তারা দ্বারা, এই কলিমা পড়ার দ্বারা কি মানুষ ইমানদার হইতে পারবো? এটাই তো প্রশ্ন না? এর উত্তরটা হইতেছে যে কলিমা পড়ার দ্বারা মানুষ ইমানদার হইতেও পারে, নাও হইতে পারে। বড় কথা হইল না? হইতেও পারে, নাও হইতে পারে। না হওয়াটা কিরকম? মনে করতে হবে মুনাফিকের কথা। মুনাফিকরা সবে কলিমা পড়ছে, কিন্তু এরার আন্তরিক বিশ্বাস রয়েছে না, যার জন্য এরা ঈমানদার না। ঠিক আছে? এখন যদি কেউ কলিমা পড়ে কোনো জনাবের কাছে, আর হ্যাঁ উদ্দেশ্যটা আল্লাহর হস্তে ঈমান আনা না, ইসলাম ধর্ম গ্রহণ করবার জন্য না, ধোঁকা দেওয়ার জন্য, সিয়াডিগিরি করার জন্য, মনে মনে তার এটা তো প্রকাশ্যে তো সে কী করলো? কলিমা পড়ে মুসলমান হইল। এরকম মানুষ যে নাকি অন্তর দেয়া ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কলিমা পড়ছে না, এই মানুষটা ইমানদার হবে না। কি সে কি মুনাফিকের মতন বা মুনাফিক থাকবো। কিন্তু এই মানুষটারে আবার মুসলমান সমাজে তারে মুসলমান ধরতে লাগবো, তার ঈমান আছে বললে আমরা বিশ্বাস থাকতে লাগবো। কারণ অন্তরের খবর আমরা জানি না, অন্তরের খবর যখন জানি না, তারা কি করে মুসলমান সমাজও তারা লইয়া বেশাদি সব তার বেশাদি করবার ছেলে বেশাদি দেওয়া যাইব, মানে সব ব্যবহার আচরণ সব কিছু তার লগে ইসলামী করা হবে। অন্তরের খবর আল্লাহ জানে। যদি অন্তর দেয় ঈমান আনছে না, তে আল্লাহর কাছে হ্যাঁ কি বেঈমান, হ্যাঁ জাহান্নামে যাইব। কিন্তু দুনিয়া চলবার লেগে হ্যাঁ মুসলমান সমাজও চলতে পারবে। এটা বুঝছো তো কথাটা? তা শুধু কলিমা পড়লেই মানুষ ইমানদার হয় না। আসল মূল কথা হইল অন্তর দেয়া কোরআন হাদিস বিশ্বাস করতে লাগে, মানিয়ে লইতে লাগে। এখন যে মানুষে মানে আসলে ইসলাম গ্রহণ করবার জন্য কলিমা পড়ব, এটা মানুষ কি হইব? ইমানদারও হইব, আর মুগ্ধা কলিমা পড়ার কারণে মুসলমানও হইব। আগে 4 নম্বর পর্বত দেখা নিয়েছে ইসলাম কারে কয় আর ইমান কারে কয়, মুসলমান কারে কয় আর মুমিন কারে কয়। তো কলিমা মুগ্ধা পড়লে এটা কি হইল? ইসলামের কাম করলো। আর যদি প্রকাশ্যে মুখ দিয়ে কলিমাটা পড়লো তো ইসলামের কাম করলো, আর অন্তর দিয়ে যদি কোরআন হাদিস বিশ্বাস করলো তো ইমানের কাম করলো। ইমান বেলেগ, ইসলাম বেলেগ। ইসলাম হইল আমল, ইমান হইল মূল ইমান। ইমান দেয় মানুষের কি করে? জাহান্নাম থেকে নাজাত দেয়া, জান্নাতে নেওয়ায়। তো এখন কি পাইলে এটা উত্তর? যদি অন্তরে ইসলাম ধর্ম গ্রহণ করবার জন্য যদি হ্যাঁ কি করছে? কলিমাটা পড়ছে, এখন তার লাভ কি হইল? সে মূল ইমানদার হয়েছে তা না, মূল ইমানদারের লগে মুসলমান হয়েছে। বুঝে না? হুজুর, আমার একটা প্রশ্ন। মূল ইমানের সূত্রে বলা হয়েছে যে এই ইমানে নেক আমল থাকে না, আমল ছাড়াই এই ইমানে তার ইমানদারকে জান্নাতে নিতে পারে। এইখানে প্রশ্ন হয় যে মূল ইমানে নেক আমল ছাড়াই যদি তার ইমানদারকে জান্নাতে নিতে পারে, তবে নামাজ, রোজা ইত্যাদি ফরজ কেন? এটা কয় নম্বর প্রশ্ন? 3 নম্বর না, 3য় নম্বর প্রশ্ন হইতেছে না? প্রশ্নটা করা হয়েছে মূল ইমানের কাজে বলা হয়েছে যে মূল ইমানের কি কাজ? হইতেছে মূল ইমানের কাজ এটাই মানুষরে তার ইমানদাররে হ্যাঁ নিশ্চিতভাবে জান্নাত পৌঁছাইবই। যদি হ্যাঁ জান্নাত পৌঁছাইতে পারে
নিশ্চিতভাবে মানে সন্দেহ নাই তার কামে এটা জান্নাত নিব। তো জান্নাতে যদি মূল ইমানের দ্বারাই যাওয়ান যায়, আর মূল ইমানও কি থাকে না, আমল থাকে না, তো আবার আল্লাহ পাকে নমর জুজা ইত্যাদি আদেশ নিষেধগুলা ফরজ করলো কেন? প্রশ্নটা তো খুব সুন্দর প্রশ্ন না? তো এখানে বুঝতে হবে কি কওয়া হইল, ইমানে কি কাজ করে। উত্তর, ইমানে মূল ইমানে কি কাজ করে? জান্নাত পৌঁছায়। চিরস্থায়ী হিসাবে মানুষটা জাহান্নামে থাকে না। কাফির মুশরিকরা চিরস্থায়ী হিসাবে জাহান্নামে থাকবো, কিন্তু ইমানদার জান্নাতে যাইবেই। কথা হইল এটা, কোন সময় এই ইমানে তার জান্নাতে নিতে পারবো, এটা হইল কথা। ইমানদারের অবস্থা দুইটা হয়, একটা ইমান তার লগে আমল থাকে সম্পূর্ণ, আর একটা অবস্থা হয় ইমান থাকে আমল থাকে না, কিছু মানুষ আমল করে না। ইমান লগে থাকলে, ইমান আমল দুইটা যদি থাকে, তে প্রথম অবস্থাতে সে জান্নাতে চলে যাইব, জাহান্নামও যাইতে লাগবো না তার, কারণ কি আছে, ইমানও আছে আমলও আছে। আর যদি ইমান থাকে আমল থাকে না, তখনও তো ইমানের জান্নাতে নিতে লাগবো না। এটা কোন সময় নিব? শেষে নিব। এই পাপ মোচন হওয়ার পরে জাহান্নামে গিয়া পাপ মোচন হওয়ার পরে তারে পরে জান্নাতে নিব। পাপ মোচন হওয়ার পরে জান্নাতে নিব কে? ইমানে। যদি ইমান না থাকে, তে গুনাহগার এই আদেশ নিষেধ না পালন না করার কারণে দুজকে গেল, ইমান না থাকার কারণে চিরদুজকে থাকবো। এখন এই মানুষটার বদ আমলের কারণে জাহান্নামে গেছে, কিন্তু জাহান্নামের শাস্তি শেষ হওয়ার পরে যে উঠতে গেল, কে নিল? এটা ইমানে নিল। এই কথাই কওয়া হয়েছে, যে কোনো এক সময় তারে উদ্ধার করবেই জাহান্নাম থেকে, জান্নাতে নিবেই। তাই আল্লাহ পাকে দুইটা জিনিস মানুষের কাছে চাইছে, ইমান আর আমল। এই দুইটা থাকলে তার কোনো চিন্তা নাই, সে দুজকে যাওয়া ছাড়াই আল্লাহ খুশি হইয়া তারে ডাক দিয়ে আমি আমাদের হিসাবে জান্নাতে দিব, জান্নাতে ফেরদাসও দিব। মানে একটা আছে আর একটা নাই। আমল ধরেলো আছে পুরা, ইমান নাই, তখন হে যাইব জাহান্নামে। এই আমলে তার কাজ হইল না, যে ইমান নাই, চিরকালই জাহান্নামে থাকবো। কি দোষে? ইমান নাই দোষে। আমল তো আসিল, আমলে কাজ করলো না। কিন্তু আমল আর ইমান এক লগে থাকলে লগে লগে বেহেশতে যাব। ইমান আছে আমল নাই, দুজক খাইতে বেহেশতে যাব। এই বেহেশতে নেওয়াটা কে নিল? ইমানই নিল। এই কথাটাই বোঝানো হয়েছে যে মূল ইমানে তার ইমানদারকে জান্নাতে নিতে পারে, এটাই তার ক্ষমতা। এখন কোন সময় নিব এটার মধ্যে কথা, যে দেরি হইতে পারে, আর প্রথমেও কোনো সময় নিতে পারে। এইভাবে যে একজনে যদি মূল ইমানটা আনার পরেই মরে যায়, নেক আমল করবারও সময় পাইছে না, বদ আমল করবারও সময় পাইছে না, তখন এই মানুষটা এই ইমান দ্বারাই প্রথমেই জান্নাতে যাব। কি জন্য? আল্লাহ কানুন বানাইছে যে আমি দুই কারণে মানুষের জাহান্নামে দিই। একটা হইলো ইমান না থাকলে এরা চির জাহান্নামে দেই, আর একটা হইলো ইমান আছে আমল না থাকলে তার অস্থায়ী জাহান্নামে দেই। আর যে মানুষটা ইমান আনার পরেই মারা গেছে, কোনো আমল করবার সময় পাইছে না, তো এর কি নাই? পাপ নাই। যদি তার গুনাহ নাই, অস্থায়ী দুজকে দিবার সুবিধা নাই আল্লাহর কারণে। আর তার ইমান আছে, প্রত্যেকে হ্যাঁ জান্নাত পাইবই। এই হলো এটার প্রশ্নের জবাব। এখন যেটা প্রশ্ন করছিল যে নমাজ রোজার কি দরকার, ফরজ কেন, এটা তো এখানে উত্তর হয়ে গেছে গা। রোজার নামাজ ফরজ হইল অস্থায়ী দুজক না যাইবার জন্য। অস্থায়ী দুজক না যাইবার জন্য নমাজ রোজা যত আদেশ নিষেধ। আর চিরস্থায়ী দুজক না যাইবার জন্য, চিরস্থায়ী দুজক না থাকবার জন্য হইল ইমান। ইমান হইল চিরস্থায়ী দুজক না থাকবার জন্য, আমল হইল অস্থায়ী দুজক না যাইবার জন্য। হইল? এখন যদি কেউ আমল না করে, তার বুঝতে হবে আমার ইমান আছে, ঠিকই আছে, কিন্তু তোমার অস্থায়ী দুজকে যাইতেই হবে। এটা ফিরাইব আমলে। ঠিক আছে? হুজুর, আমার একটা প্রশ্ন, ইমান গঠন শিক্ষার জন্য 3টি প্রশ্নের উত্তর করা দরকার কি? প্রশ্ন করা হয়েছে যে ইমান গঠন শিক্ষা দেওয়ার জন্য প্রশ্ন উত্তর লাগে কেন?
কারণ আমি ইমান গঠন শিক্ষা দেওয়ার জন্য 7টি পর্ব বানাইছি। প্রথম পর্বটাতে কি আছে 3টা প্রশ্ন উত্তর। তো অন্য যত মানুষে ইমান শেখায়, কলমা ফরায় দেয়, অর্থ কয়ে দেয়, ইমান শিক্ষা দেয়। তো এখানে প্রশ্ন উত্তর কেন? ঠিক আছে না কথাটা? এটা একটা নতুন বস্তু বোঝা যায়। প্রশ্ন উত্তর তো কেউ করে না, শিক্ষা দেয় না। ইমান শিক্ষা দেওয়ার জন্য, ইমান গঠন শিক্ষাটা মানুষের শিখাইবার জন্য এরকম 2-3টা প্রশ্ন কেউ করে না। তা আমি প্রশ্ন করে প্রশ্নের উত্তর শিখাইছি। কেন এগুলো, কি দরকার? এইটা একটা গুরুত্বপূর্ণ কথা। এই জন্য আনা হয়েছে, আমার জীবনের অভিজ্ঞতা এটা আনা হয়েছে যে ইমানের দাবিদার হিসাবে পৃথিবীর যত মুসলমান আছে, দাবিদার হিসাবে মানুষ পৃথিবীর 5 দলের দলভুক্ত। কয়টা দল? 5টা দলভুক্ত। 5 দলের মধ্যে আমরা দলটার নাম হইল আহলে সুন্নতুল জামাত। এরপর আছে খাওয়ারিজ বা মুতাজিলা, 2টা হইল না? কারামিয়া আছে, জহমিয়া আছে, মরজিয়া আছে। আমরা ছাড়াই কয়টা দল আছে? 4টা দল আছে। এই 4টা দল বাতিল ইমানের সূত্র। তারা যে ইমানের সূত্রটা বানায় এখানে হাদিস কোরআনের উল্টা হয়, গতিকে তারা এটা বাতিল হয়। আর আমাদের ইমানটা 3টা ইমান বানানো হয়েছে, এটি হাদিস কোরআনের মুআফিক আছে, মিল মতনে আছে। এখন আমাদের 3টা ইমানের মধ্যে পূর্ণ ইমানটা এই খাওয়ারিজ যে বাতিল, এরা মূল ইমানের লগে মিলে যায়। আমরা পূর্ণ ইমান আর খাওয়ারিজের কিটা এই মূল ইমান একই। আমরা পূর্ণ ইমান কি ছিল? 3টা জিনিস দা বনে পূর্ণ ইমানটা। মুখ দিয়ে কলিমা পড়ব, এই কলিমার অর্থ বিশ্বাস করব বা কোরআন হাদিসের উপরে বিশ্বাস করব, আর নেক আমল করব। এটি তো এই 3টা দেয়া পূর্ণ ইমান বনে। খাওয়ারিজরা রেজে গেলে তারাও কয় আমরার ইমান একটা। আর এটা আপনারা কয়টা দেব না? কয় আমরা 3টা দেব না। কোন 3টা? বলে আপনার পূর্ণ ইমান যেটা দেব না, আমরা মূল ইমানটা এইগুলা বস্তু দেব না। অর্থাৎ মুখ দিয়ে কলিমা পড়ব, অন্তর দিয়ে বিশ্বাস করব, নেক আমল করব। তো দেখা গেল আমাদের পূর্ণ ইমান তাদের মূল ইমান একই দেখার। এই এক হওয়ার কারণে, সাদৃশ্য থাকার কারণে আমাদের যে মানুষগুলা আহলে সুন্নতের 3টা যে ইমান, এটা যারা না শিখছে তারা এই একটা ইমানেই তারা জানে। কোন ইমানটা? যেটা আমাদের পূর্ণ ইমান, এটার ইমান সে কি বুঝে? এই একটা ইমান। কথা বোঝা গেছে কি? খাওয়ারিজ ফাটে যেরকম তারা সব পাবলিকে আলিমরা একটাই বুঝে যে ইমান আমরা কয়টা? একটা। 3টা বস্তু দেব না। আমাদেরও বহুত মানুষ আছে এরা ইমান একটাই বুঝে। অর্থাৎ এরা এইভাবে পড়ায়, মুআল্লিম তারা তবলিগ করতেছে বা সুবাহিত পড়াইতেছে, আবু দুবরে এইভাবেই পড়ায় যে ইমান 3টা বস্তুর দেব না, মুখ দিয়ে কলিমা পড়বে, অন্তর দিয়ে বিশ্বাস করবে, আর নেক আমলগুলা করবে। এই শিক্ষাটা দিয়ে দিল কারে? একটা ছাত্ররে বা 10টা ছাত্ররে। ঠিক আছে? এই 10টা ছাত্র কি শিখলো? একটা ইমান বলে শিখলো। আর যে 2টা ইমান আছে, মূল ইমান আর মধ্যম ইমান, এইগুলা এই হুজুরে জানে না, এইটা আর পড়াইছে না। এই ছাত্রগুলারে কি পড়াইলো? একটা ইমান পড়াইলো না। এই ইমানটা আসলে কার? খারিজির। আমরা সেটা পূর্ণ ইমান, কিন্তু এই হুজুরে পড়াইতে সময় তো পূর্ণ করে পড়াইছে না, যে এটা পূর্ণ আর একটা মূল আছে, এটা তো কইছে না। এই ছাত্রগুলা কি শিখলো? একটাই শিক্ষা শিখলো। এই খাওয়ারিজের ইমানটা বাতিল। এখন যদি আমরার মানুষ যারা নাকি একটা ইমানই শিখায়, তো এই ইমানটা তো বাতিল, বাতিল না? এই বাতিলতা দূর করবার জন্য প্রশ্ন উত্তর পর্বটা আইনা খাওয়ারিজরা ইমান আর আমরা ইমানের পার্থক্য দেখা নিয়েছে। এটা 4 নম্বর পর্বত। 4 নম্বর পর্বের মধ্যে খাওয়ারিজের ইমান আহলে সুন্নতের ইমানের মধ্যে পার্থক্য দেখা নিয়েছে। খালি পার্থক্য দেখা নিয়ে শেষ করা হয়েছে না, পার্থক্যর পরে কার এটা হাদিস কোরআনে শুদ্ধ এটা দেখা নিয়েছে, হয় 4 নম্বর পর্বত। তো এইটা সম্পূর্ণ বুঝবার হইলে 4 নম্বর পর্বটা আপনারা পড়তে লাগবো।
তো অল্প আমি কয়ে দিই, তারা যে কইছে খাওয়ারিজরা যে ইমান তিনটা বস্তু দিয়ে বনে, তার মানে আমলটাও লাগবো। যদি আমল না করে তো তারার হিসেবে মানুষটা কাফির। তারার হিসেবে কি? আমল না করার কারণে মানুষটা দুজক হয়ে যাব। তো এটা কিরম দুজক হয়ে যাব? কাফিরই দুজক, তার মানে চিরকাল দুজক হয়ে যাব। কথা এটা না, চিরকাল দুজক হয়ে যাব। আর আমরা এটা পূর্ণ ইমান হওয়ার কারণে যদি হ্যাঁ আমল না করে তার ইমানের পূর্ণতার মধ্যে নষ্ট হইল। মূল ইমান তো গেছে না, রোজা রাখছে না, আমলের মধ্যে ত্রুটি করছে, তো ইমানও ত্রুটি করছে না। ইমান কি জিনিস এসেছি না? আমরা কোরআন হাদিস বিশ্বাস করা, মান্য লওয়া। এত এই কথা কইছে না রোজা আমি মানি না, এটা কইছে কি না, আমলটা করছে না। আমল না করলে পাপ হয়েছে তার পাপের কারণে তার অবস্থায় দুজকে দেওয়া হইব, দুজক বুক করার পরে উঠতে আইব। এইটাই আছে হদিসের সুপারিশের হদিস আছে, যে সুপারিশের হদিসে এই কথাই আছে, মানুষ দুজকে যাইব, সুপারিশের দ্বারা আবার জান্নাতে আইব। এটা সহি মুসলিম, সহি বুখারীর মধ্যে এই হদিসটি আছে। এখন এই ইমানটা যে আমরা যদি পূর্ণ ইমান করি এটারে, তো আমরা ইমানটা কি আছে? শুদ্ধ আছে। কারণ যদি আমরা এটা কি কই যে এটাই মূল ইমান, তো আমরার ইমানটা বাতিল হয়ে গেল। কারণ মূল ইমান হইলে আমরাও কম লাগবো যে এই মানুষটা দুজক গেছে, যে গেছে আর উঠতো না। হালাকি হদিসে কইছে কি বেআমল মানুষ দুজক বুক করে উঠবো, ঠিক আছে। এখন খাওয়ারিজরার এই ইমানটা বাতিল। কেন বাতিল? যে হদিস তারা হিসাবে হদিসটা তারা মানছে না। হদিস কয়ে উঠবো, তারা সূত্র কয়ে উঠতো না, বুঝে না, তারা সূত্র কয়ে উঠতো না। আমরাটা যদি পূর্ণ ইমান কই তো আমরাটা ঠিক আছে। আর আমরা যদি খারিজির লাগান, এটা কি মূল ইমান এই কই একটাই ফরাই, তো আমরা এই খারিজির লাগানি হইলাম। তো খারিজের লাগানো হইলে আমরা ইমানটা বাতিল। তো আমি এই জন্যই কইতেছি যে প্রশ্ন উত্তর দ্বারা খাওয়ারিজের ইমান আহলে সুন্নতের ইমানের পার্থক্য দেখায়া তারপরে হদিস দিয়ে প্রমাণ করে দেওয়া হয়েছে যে এই যে আমরা এটা শুদ্ধ, তোমরা বাতিল। এই পার্থক্য দেখানোর জন্য আর হদিস দিয়ে প্রমাণিত করার জন্য যে তোমরা বাতিল আর আমরা শুদ্ধ, এর জন্য প্রশ্ন উত্তর আনা হয়েছে। যদি এই প্রশ্ন উত্তর কেউ না শিখে, তো বহুত মানুষরা এই মুআল্লিমগুলা আহলে সুন্নাতুল জামাতের মানুষ হওয়া সত্ত্বেও এরারে কারেন্টের দলভুক্ত করাইব খারিজি পার্টির, আর খারিজি পার্টির আর ইমান হিসেবে তারা বাতিল, কোনো দিন বেহেশতে পাইব না। এই এত বড় ক্ষতি হয় গতিকে আমি 3টা প্রশ্ন উত্তরে পর্ব আনছি, ঠিক আছে কথাটা। হুজুর, একটা আমার প্রশ্ন, মূল ইমান গঠনের জন্য 6 কলিমা দরকার আছে না নাই? আর একটা প্রশ্ন করা হয়েছে জটিল, এটা হইল মূল ইমানের শিক্ষা আমি কি দিছি যে অন্তর দ্বারা কোরআন হাদিস বিশ্বাস করলেই মূল ইমান হয়ে যায় আর মান্য লইলে, ঠিক আছে, এটা করলেই মূল ইমান হয়ে যায়। এখন 6 কলিমার কথা কওয়া হইল না, আর দুনিয়ার মানুষের 6 কলিমা পড়ায় আর এনে 6 কলিমার উল্লেখ নাই, কথাটা খুব জটিল হইল না। এনে প্রশ্ন করেছে 6 কলিমা লাগবো না লাগতো না, ঠিক আছে। এখন এটা খুব ভালো করে বুঝবার চেষ্টা করেন। ইমান, মূল ইমান যেটা, মূল ইমানের গঠনটা 4টা স্তরে পূর্ণ হয়। কয়টা স্তর কইছি? হ্যাঁ, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয়, চতুর্থ, 4টা স্তরে গেহাইরা কোনটা পূর্ণ হয়? মূল ইমানটা। মূল ইমানটা তো ইমান, পূর্ণ ইমান। এটা আমি বলছি পূর্ণ ইমানটা আসলে ইমান না আমল। মধ্যম ইমানটাও এটা আসলে ইমান না, এটা কি আমল। ইমান যেটা কয় যে ইমানে মানুষটারে বেহেশতে নিব, এটা কোনটা আসলে? মূল ইমানটা। তো মূল ইমানটা এখন কি কইতেছি যে মূল ইমানটা 4টা স্তরে সম্পূর্ণ হয়, আর নাহলে সম্পূর্ণ হয় না। এই কথার মধ্যে মানুষে বহুত নিচে আছে আমাদের মানুষ, এটি চিন্তা না করলে মানুষ ইমান লইয়া মরাটা বহুত জটিল হইব। গতিকে এই প্রশ্নের উত্তরটা ভালো করে বুঝো। মূল ইমান আনাটা প্রথম অবস্থাত, প্রথম স্তরের ইমানটা একেবারে সংক্ষেপে করা যায়, মূল ইমানদার হন যায়। যেরকম কি একজন মানুষে মুখ দিয়ে আওয়াজ করছে না, তার কিতাবাদি অধ্যয়ন করে ইমানটা পাইছে, পাওয়ার পরে হ্যাঁ ইমান এভাবেই আনছে। মূল ইমানটা মনে মনে আল্লাহর কাছে কইছে,
যে হে আল্লাহ, আমি যে ধর্মত আসলাম এই ধর্মটা আসলে শুদ্ধ না বাতিল, ইসলাম ধর্ম শুদ্ধ, এটা কি করতেছে? মনে মনে আল্লাহরে করতেছে। গতিকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমার ধর্ম বাদ দিলাম। এটা মুখে কইছে কি না, মানুষ এই কথাটা অন্তরে অন্তরে কইছে। একটা শর্টকাট কথা হইল না, ইসলাম ধর্ম গ্রহণ করলাম, এত সহজ সহজ একটা শর্টকাট কথা। বা কেউ কইল যে আমি কোরআন হাদিস বিশ্বাস করলাম, মানিয়া লইলাম, এরকমভাবে কইলেও কি হইব? মূল ইমানদার হয়ে যায় মনে মনে। এটা মূল ইমানের কামটা হইল মনে মনে। আল্লাহ তাআলা মানুষের আমল দেখে না মন দেখে? মন দেখে। মানুষের আল্লাহ মন দিছে, মনটা আল্লাহর দিকে না না এটা দেখে, কামগুলার দেখে না। মনের লগে কাম মিললে গ্রহণ করে, না হলে কাম গ্রহণ করে না। তো ইমানটা হইল মনে মনের জিনিস। তুমি কি আল্লাহর উপরে, কোরআনের উপরে, রসুলের উপরে, হাদিসের উপরে তুমি ইমান আনছো না নাই, বিশ্বাস করছো না নাই, মানছো না, এইটা আল্লাহ দেখে। এটা মেন, এটা হইল সব নেকের উপরে নেক, ঠিক আছে? বাকিগুলা 2 নম্বর পজিশনের নেক। তো এখানে প্রথম স্তরের ইমানদার হয়ে গেল মানুষটা মনে মনে এই কথা কওয়ায়। এখন যদি এই মানুষটা, যে মানুষটা মনে মনে ইমান আনছে, মনে মনে ইমান আনার 5-6 সেকেন্ড পরেই মানুষটা হাত ফেলে মারা গেছে, কারণ এই মানুষটার হাসরের দিন কি গতি হবে? ইমানদার হবে না বেঈমান হবে? কি হবে? ইমানদার হবে। কারণ ইমান তো মনে মনে আনে। তার ধর্মরে ত্যাগ দেয়, ইসলাম গ্রহণ করছে, করার পরে মারা গেছে। এখন তার আমলের সময় পাইছে? নেকের সময়ও নাই, বদের সময়ও নাই। তা ইমানদার হয়ে গেল। এটা কি ইমানদার হইল? সংক্ষেপে মূল ইমানদার হইল। এখন কোনো মানুষে ইমান আনার পরে যদি হায়াত পায়, দুনিয়ার জিন্দিগি পায়, তে তার এই ইমানে যথেষ্ট হইতো না, আরো কিছু কাম আছে তার। ইমানটা, মূল ইমানটারে পূর্ণ করার জন্য আরো কি আছে? কিছু কাম আছে। তো এটা হলো দ্বিতীয় স্তর। দ্বিতীয় স্তরের কামটাই হইল কোরআন হাদিস বিশ্বাস করছো তুমি, কোরআন হাদিসের বিশ্বাসের মৌলিক বস্তুগুলা কি তোমার জানতে লাগবে না? এই 6 কলমা হইল কোরআন হাদিসের বিশ্বাস করার মৌলিক বস্তু, বিশ্বাসের মৌলিক, ইমান আনার মৌলিক বস্তু। 6 কলমার মধ্যে কি আছে? সারা কোরআন হাদিসের মূল বস্তুটি কের ইমানের বিষয়ে দেওয়া আছে। এখন তার হায়াত থাকলে যে মৌলবী তারে ইমান ফরাইব, ওই মৌলবী সাহেবে তার লগে লগে মূল ইমানটা আনার পরে লগে লগে তার কি করতে লাগবো? এই 6 কলমার অর্থ তারে জানাইতে লাগবে। আর এই 6 কলমার অর্থ জানার পরে যদি মনে মনে বিশ্বাস করে, তারে খালি তার সামনে কইয়া দিব, সে যদি বিশ্বাস করছে 6 কলমা, তার দ্বিতীয় স্তরের ইমানটা তার হইল, মূল ইমানের একটু আগাইল। আগে সংক্ষেপে করছি, এখন 6টা কথা, 6টা কলমা, 6টা বাক্য জানতেছে, 6টা বাক্যের অর্থ জানিয়া একটু ইমান আগাইছে না? এখানে শেষ হয় না ইমান, মূল ইমান গঠনটা এখানে কি হয়েছে না? সম্পূর্ণ হয়েছে না। তৃতীয় আরেকটা স্তর আছে, ওইটা হইল জরুরিয়াতের দিন কয়। জরুরিয়াতের দিনের কিছু বিশ্বাসের বস্তু আছে, ওইগুলা জানতে লাগবে। তৃতীয় স্তর, এটি কি জরুরিয়াতের দিন? ইসলাম ধর্মর প্রসিদ্ধ কিছু বস্তু আছে, প্রসিদ্ধ, যেগুলো মানুষের দৈনন্দিন দরকার, আর বস্তুগুলো প্রসিদ্ধ। এই প্রসিদ্ধগুলা নতুন মুসলমান কেউ হলে এত জানে না, এই প্রসিদ্ধগুলা তার শিখতে লাগবে। যেরকম প্রসিদ্ধ আমি কইতেছি নমাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত ফরজ কোন মুসলমানে জানে না? প্রসিদ্ধ, জানে না? চুরি, জিনা, ডাকাতি, মদ খাওয়া, সুদ খাওয়া হারাম, কোন মুসলমানে জানে না? এটি প্রসিদ্ধ না? আর সবসময় দরকার না মানুষের। তো প্রসিদ্ধ বস্তুগুলা কিছু আকাইদ আছে যারা আর কি কয় জরুরিয়াতের দিন কয়। তো 3 নম্বর স্তরে তার এই প্রসিদ্ধগুলা শিখতে লাগবে, বুঝলো? প্রসিদ্ধগুলা শিখলে 3য় স্তর ফাঁস করলো, তাই ইমানটা আরেকটু বাড়লো, মূল ইমানটা বাড়তেছে, কিন্তু বাড়তেছে না। 4র্থ স্তর হইল কাতিয়াতের দিন কয়, এটা মানে জরুরিয়াতের দিনের বিপরীত বস্তু কাতিয়াতের দিন। তার মানে এটা প্রসিদ্ধ না, সূক্ষ্ম বস্তু, এগুলো অধ্যয়ন করে শিখতে লাগে, হুজুরের কাছে শিখতে লাগে, সচরাচর পাওয়া যায় না,
খুব কঠিন বস্তু। এটা হলো কাতিয়াতে দিন, ওটি তো ইমানের বস্তু, ওটি শিখতে লাগবো। ওইটি কিরম একটা দুইটা উদাহরণ দিই। কেউ যদি প্রশ্ন করে আল্লাহ কই থাকে, কত বড় প্রশ্ন হইল। আল্লাহ আরশে থাকে না মানুষের লগে থাকে না সব জায়গায় থাকে, প্রশ্ন হইল না? এটা সচরাচরের জিনিস না, কঠিন বস্তু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি না মাটির সৃষ্টি, কঠিন বস্তু। ঠিক আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জীবিত না মুর্দা, মৃত না জীবিত, কঠিন আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মজলিসও আয় নাকি? যেরকম আজকে আমরা মজলিস চলাইতেছি, এই মজলিসে হুজুর সাল্লাম আইছেন নাকি? বা কেউ যদি মিলাদ টিলাদ পড়ে, দুরূদ পড়ে, তো এখানে হুজুর আসে না? আসে না। এগুলো জটিল জিনিস না, এগুলারে কি কয়? কাতিয়াতে দিন কয়। তো এগুলো তো বিশ্বাস করানো লাগবে না শুদ্ধভাবে, ভুল বিশ্বাস করলে ইমান যাব। হুজুর কবর জীবিত, কেউ যদি না মুর্দা, তো তার ইমান থাকবো? ইমান থাকতো না, কারণ জীবিতরে মুর্দা তুমি বিশ্বাস করো কেন? ঠিক আছে? তো এইগুলো কাতিয়াতে দিন। আমি কি বলছি? 4টা স্তরে গা কি পূর্ণ হয়? কোন ইমানটা সম্পূর্ণ হয়? মূল ইমানটা। মূল ইমানটা 4টা পর্বর দ্বারা খালি বিশ্বাসের জিনিসটা, অন্তরের জিনিসটা সম্পূর্ণ হয়। আর একটা যে আমরা কিছু পূর্ণ ইমান, এটা তো আমল দেওয়া হয় পূর্ণ। এনে হইল আমলের কথা না, এই জায়গায় কি আমলের কথা হইতেছে না, খালি কি কওয়া হইতেছে? অন্তরের বিষয়টারই কওয়া হইতেছে। অন্তরে প্রথমে শর্টকাটে ইমানদার হইল, এই শর্টকাট ইমানটা গ্রহণযোগ্য, কিন্তু হ্যাঁ হায়াত ফাইলে এটাই যথেষ্ট না। তার 6 কলিমা, এর সাথে সূরা ইখলাসের যে অর্থ, এগুলোও জানতে হবে, জরুরি আছে এগুলা। যে আল্লাহ কেউ জন্ম দিছে না নাই? হ্যাঁ, আল্লাহর কেউ জন্ম দিছে না, মারাত্মক কথা। তো এগুলো প্রসিদ্ধ বস্তু, এগুলো জানতে লাগবে। 4টা স্তরে গিয়ে কি হয়? ইমানটা কোন ইমান? হ্যাঁ হ্যাঁ, ভালো করে বললো। ওই পূর্ণ ইমান লাগে না, সন্ধ্যা লাগে না, মূল ইমানটা পূর্ণ হয়, সম্পূর্ণ হয়। এই সম্পূর্ণ শব্দ কইছি দিকে তোমরা এই পূর্ণ ইমানও যায় না। পূর্ণ ইমান হলো আমলের সাইড, আমল সম্পূর্ণ করলে এই মূল ইমানটাই পূর্ণ হবে। আমি এখন কি শিখলাম? প্রথমে ধরুন ইমান আনলাম সংক্ষেপে, তারপরে কি শিখলাম? 6 কলিমার সূরা ইখলাসের অর্থ শিখলাম, এটাও আমার অন্তরে মান্য লইছে। ঠিক আছে, বিশ্বাস করছে, মানে এরপরে আমি কি শিখলাম? জরুরিয়াতের দিনের মাসলা শিখলাম, এসবটি আমার অন্তরে মান্য লইছে। ঠিক আছে, তারপরে কি শিখলাম? কাতিয়াত শিখলাম, সম্পূর্ণ অন্তরে মান্য লইছে। এখন আমার ইমানটা কি হয়েছে? পূর্ণ ইমানটা কি হয়েছে? সম্পূর্ণ হইল। পূর্ণ ভুল হয়েছে, পূর্ণ ইমানটা, মূল ইমানটা কি হইল? সম্পূর্ণ হইল। তাও সম্পূর্ণ হয় না, কিছু কাজা থেকে যায়। কারণ এই কাতিয়াতের দিন শিখা বড়ই কঠিন। যারা বড় বড় আলিম হয়েছে তার মধ্যে এখানে মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে, খুব বারিক বস্তু এটা। এখানে একটা মাসলা শিখতে লাগবো আপনারা। মাসলা হইল, কেউ যদি জরুরিয়াতের দিনের কোনো একটা হুকুম অস্বীকার করে, যেরকম করলে সুদ খাওয়া কে হারাম, সুদ খাওয়া কে হারাম, এরকম যদি কেউ কয়, তার লগে লগে ফতোয়া দেওয়ান লাগবো যে তুই কাফির, দেরি করন যেত না। কেন লাগে? কি অপরাধ করছে? জরুরিয়াতের দিনের প্রসিদ্ধ বস্তুগুলার মধ্যে হ্যাঁ কি করছে? অস্বীকার করছে। আর একটা প্রশ্ন হইল, যদি কাতিয়াত এরকম হয়, এটা তো কঠিন বস্তু। কাতিয়াতের কোনো কি করলো? হুকুমরে অস্বীকার করলো, তখন কইছে কাতিয়াত যদি কোনো হুকুমের অস্বীকার করে, তো লগে লগে কাফির ফতোয়া দিও না, বরং কি করবা? তারে কয়ে দিবা, তুমি যেটা অস্বীকার করছো এটা কাতিয়াতের একটা হুকুম, তুমি জানিয়ে রাখো এটা ভুল করছো, তুমি তওবা করো। যদি তওবা না করে তারপরে ফতোয়া দেবা তুই কাফির। এটা কেন? জটিল বস্তু দেখে আল্লাহ রেহাই দিছে। এখন একটা কথা আমি আপনারা কইতেছি, জটিল বস্তু দেখে রেহাই দিছে, কিন্তু আল্লাহ তাআলা তো আসলে ফরজ করছে না ইমান শিখবার, ফরজ করছে না? তো 6 কলিমার অর্থ শিক্ষা করা আমার ফরজ না? এরপরে জরুরিয়াতের দিন শিক্ষা করা আমার ফরজ না? এরপরে কাতিয়াত আমার ফরজ না? তা কাতিয়াত কোন সময় রেহাই দিব আল্লাহ? কাতিয়াত রেহে যদি যথাসাধ্য মেহান্নত করে শিখে, যতনি শিখান লাগে, যতনি মেহান্নত তার লাগে, পর্যাপ্ত পরিমাণে কাতিয়াত যদি শিখে, এরপরে যদি থেকে গেল ওইটির জন্য রেহাই। কথা বোঝা গেছে? আর যদি আমরা যে মানুষ
যদি কয় জরুরতের দিন তুই জানস, জরুরতের দিন তো জীবনে শুনছি না, এ আবার ইমানদার। আফসোসের কথা না? 6 কলিমার অর্থ জানস বলে জানি না, হ্যাঁ আবার ইমানদার। এগুলা কি ইমানদার হওয়া সম্ভব হয়? এগুলা ইমানদার থাকবার পাইব? তো এটি ফরজ করা হয়েছে, ফরজের মধ্যে কাতিয়াতও ফরজ করা হয়েছে। তো কাতিয়াতের শিক্ষা তোমরা উস্তাদের কাছে শিখতে লাগবো। তুমি কিরম শিখছো, কিরম মেহনত করছো? বলে যথানি মেহনত করতে লাগে অথানি করছি। এরপরে যে রয়ে গেছে এটার মধ্যে তোমার কনসিডার আল্লাহ যদি এ জানছে না কাতিয়াতের কুফুরি একটা করছে, এ কয়ে দিছে, তারপরে ফটো দিব তারে। কিন্তু যদি এর সামনে হ্যাঁ না পড়তো, অন্য কেউর কাছে কইতো তো এটা ভুল ধরা খেলে নইলে, বড় ধরা না খেলেও আল্লাহ তারা মাপ দিল হইলে। কেন? যে এটা একটা কঠিন বস্তু। আল্লাহ পাকে আয়াতে কি কইছে? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি কেউর সাধ্যর বাহিরে কারো অর্ডার দেই না। তো এ যদি সম্পূর্ণ হিসেবে মেহনত করে শিখছে, এরপরে যদি তার ভুল হয়েছে, তা আমার কাছে এটা মার্জনীয়। আর এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়াও সুন্দর শিখাই দিছে, যে যথেষ্ট চেষ্টা করে শিক্ষার পরে যদি এরকম কোনো অ্যাক্সিডেন্ট হইবার ভয় থাকে, তো তোমরা দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা বিমা লা আ'লাম। হে আল্লাহ, আমি তোমার আশ্রয়ে থাকবার চাই, তোমার ছায়ার তলে থাকবার চাই, তোমার ছায়ার তলে আমার জায়গা দাও, যাতে আমি কোনোদিন জান্না হইনা শিরকি না করি। এই ছায়াটা আমার দেও। আল্লাহর কাছে চাওয়া হয়েছে দোয়াত। আরও চাওয়া হয়েছে, আল্লাহ অজানাতে যদি আমার কোনো শিরিক কুফর হয়ে যায়, তুমি ক্ষমা করো। এটা কোন সময় লেগে দোয়া? যথেষ্ট পরিমাণে চেষ্টা করে শিক্ষার পরে তুমি শিখবাই না, তে তোমারে কি আল্লাহ দিব? কথাটা বোঝা গেছে? 4টা স্তরে কি প্রশ্ন আছে? যে এই মূল ইমানে 6 কলিমার প্রয়োজন আছে না নাই? এখন কি কইছি? মূল ইমানে 6 কলিমার অর্থ জানার প্রয়োজন আছে, মূল ইমানে 6 কলিমা মুগ্ধা পড়ার প্রয়োজন নাই। এই সব খালি মনে মনের কথা, মুগ্ধা কোনো দরকার নেই। কথা বুঝছো? মুগ্ধা কইলে উন্নত জিনিস হবো কি? পূর্ণ ইমানদার হবে। এটা তো কথা। তা আমি মূল ইমান শিখাইতেছি গতিকে আপনারা কইতেছি যে মুগ্ধা কওয়ার মূল ইমানও কোনো প্রশ্নই নাই। এই যা আলোচনা হইতেছে সব মনে মনের আলোচনা হইতেছে। তো মনে মনে শিখবা কিবা? মনে মনে শেখার ব্যবস্থা আছে, আমি পরে কইতেছি। হুজুর, আমার একটা প্রশ্ন, নতুন মানুষকে কিভাবে ইমানদার বানাইতে হয়? আরেকটি প্রশ্ন হইল, নতুন মানুষকে কিভাবে ইমানদার বানাইতে হয়? এটা একটা জটিল প্রশ্ন, সব মুসলমানের জন্য দরকার। কারণ বড় দুর্ভাগ্য, কোনো মানুষ যদি ইমান বিশ্বাসে আসে অমুসলিম, যে আমারে মুসলমান বানাও, তো পাবলিকে বানাইতে পারে না। তার মানে হে ইমান জানে না। দুর্ভাগ্যের কথা, জনাবের কাছে দৌড়ে। এখানে একটা কথা বড় মনে রাখো, তোমার কাছে যদি কোনো মানুষে ইমান চায় যে আমার মুসলমান বানাও, আর তুমি যদি দেরি করো আর মাঝে যদি মরে যায়, তে তুমি এটার লেগে দায়ী। কত বড় দায়ী? তোমার প্রশ্ন হবে, তুমি কেন তার ইমানটা দান দিলা না? বিরাট বড় প্রশ্ন হইতো না? বিরাট বড় প্রশ্ন, তুমি কেন ইমান দিলা না? তার কতদিন দুজক খাটতে লাগবে চিন্তা করে দেখো। এই মানুষটারে কাফির কে বানাইলো? সে বানাইলো। আবার আমরা মানুষের নিজে ইমান শিখাইতে পারে না। তাই আমি আপনাদের বলতেছি, ইমান শিক্ষা আমি 3 নম্বর পর্বত তো করে দিছি। 3 নম্বর পর্বের মধ্যে ইমানের 3টা সূত্র, জি, এই 3টা সূত্র যদি আপনারা শিখছেন, তো মূল ইমানের সূত্রটা বেড়ে কই দিলে এলো। তা আমি আপনারা এখন নতুন করে আবার কইতেছি যে একজন মানুষ আপনার কাছে আইলো ইমান শিখবার জন্য, তখন তারে কইবেন, তুমি রাও করিও না, তুমি কথা কইও না, আমি তোমার কাছে কতটি কথা পেশ করব, এই কথাগুলো তুমি খালি শুনবা, তোমার আমি উত্তর চাই না। ঠিক আছে? কেন এটা করা হইব? তার মূল ইমানটা দান দেবার জন্য। তখন তার কাছে পেশ করবা মূল ইমানটা, যে ভাই দেখো, তুমি ইমানদার হইবার জন্য আসছো আমার কাছে না, মূল ইমানটা কি বাবা? যে ইমানটা
আমাদের ইমান তিনটা আছে, তিনটা থেকে তোমার কাছে মূল ইমানটার কথা বলতেছি, তুমি খালি শুনবা, তোমার মনে যদি এগুলো মান্য লয় তেই হবে, উত্তর আমার দিতে লাগবে না, ঠিক আছে? তারে বয়াত হইয়া তুমি কইবা যে মূল ইমান হইল যে তুমি আল্লাহর কোরআন মানে আল্লাহকে মানবা, আল্লাহর রসুলকে রসুল বিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল বিল্লাহ মানবা, তুমি আল্লাহর কোরআনকে আল্লাহর বাণী বিল্লাহ মানবা, আর তুমি রসুলের হাদিসগুলোকে তুমি মানবা। তার মানে সহজ কথা হিসেবে তুমি কোরআন হাদিসরে তুমি নিজে বিশ্বাস করিয়া অন্তর মাইনা লইলেই তুমি ইমানদার হয়ে গেল, আসলে ইমানদার তোমার হয়ে গেল। এইটাই মূল ইমান। এটা মনে মনে হয়, তারা বুঝাইবা এটা মনে মনে হয়, এটা কেউ কাছে না কইলেও হয়। এখন যদি তুমি হাসাই অন্তর লইয়া আইছো ইমানদার হইবা, তো তুমি কোরআন হাদিসরে মনে মনে বিশ্বাস করো, আর তোমার ধর্ম বললে তুমি কও যে আমি আজকে থেকে এখন থেকে আমি কি করলাম, কোরআন হাদিসরে বিশ্বাস করলাম, আর কোরআন হাদিস আমার ধর্ম বললে আমি মান্য লইলাম। এই অতহানি বয়স দেওয়ার পরে তার মূল ইমানের বয়সটা তার কাছে গেল। তার তো ইমান আর ইসলাম শিখতে লাগবে না? ইমান কারে কয়, ইসলাম কারে কয়? ইমান বস্তুটাই মনে মনে। তারপরে তারে প্রশ্ন করো যে তোমার যে কথাটা আমি তোমার কাছে পেশ করলাম, তোমার অন্তরে কি এটা মানে লেবার পাইছে? তেহে তো নিশ্চয় করবো পাইছি, মানছি, বিশ্বাস হয়েছে বলে হয়েছে, তুমি মানি লইছ, মানছি। এখন তুমি কি পড়ো? কলিমা পড়ো, না? তখন তারে কলিমা পড়াই দিবা, 6টা কলিমা পড়াই দিবা। আগে কি কইছো? আগে যে তারা বুঝাইছো এটা কি ইমান হইলো? মূল ইমান। এখানে রাও চাওয়ার দরকার নাই, অন্তরের কাম। অন্তরের কাম শেষ হইল তো, শেষ হওয়ার পরে হ্যাঁ যে কইল হ আমি মানছি, এটাই তার ইসলাম হয়ে গেছে গা। যেমনে হে কলিমা পড়বো বা কইল হ আমি মানছি, বিশ্বাস করছি, এই শব্দের দ্বারা হ্যাঁ মুসলমান হয়ে গেছে গা, ঠিক আছে? এরপরে কলিমা পড়লে কি হইলো? স্পষ্ট মুসলমান হয়ে গেল। আগে যে বয়সটা আমি তার কাছে রাখছি এটাতে কি হইলো? মূল ইমানদার হয়ে গেল। আর দ্বিতীয় যে তারা জিজ্ঞাসা করলাম, কলিমা পড়াই দিলাম, এটা দেখে কি হইলো? মুসলমান হইল। তাহলে যদি আমার কাছে আইসে তারা আমি পূর্ণ ইসলামটা দিতে লাগবো না? পূর্ণ পূর্ণ ইমান তো দিতে লাগবো। পূর্ণ ইমান এখন কিভাবে হইলো? নতুন তো মানুষটা, নতুন মানুষটারে মূল ইমান দিলাম, আর কলিমা পড়াইয়া তারে পূর্ণ ইমানদার বানাইলাম। এখন যদি কলিমা পড়ার পরে যে আমল এই আমলগুলা করে যাতে পূর্ণ ইমানদার হতো না? পূর্ণ আমল করলে তো পূর্ণ ইমানদার লইল। এখন প্রথম আমল আইসে তার কলিমা পড়া, তারা 6 কলিমা পড়াই দিছি, 6 কলিমার অর্থ বুঝাই দিছি। অর্থ বুঝাইয়া তারা কইছি যে এই কলিমার এই অর্থ তোমার বিশ্বাস হয়? হ্যাঁ কয় হয়। মান্য লইছ? মান্য লইছি। 6 কলিমার এই হিসাবে যে নিব। তো এই হিসাবে 6 কলিমার অর্থর পরে আবার সূরা ইখলাসের অর্থটা তারা কয়ে দিলাম। সম্পূর্ণ হিসেবে দ্বিতীয় স্তরের ইমানটা আমি তারা দিয়ে দিলাম, দ্বিতীয় স্তরের মূল ইমান দিলাম, আর কলিমা পড়াইয়া তারে মুসলমান বানাইলাম। দুইটা হইল না? বোঝা গেছে কি? এখানে মূল ইমানও দেওয়া হইলো, মুসলমানও বানানি হইলো, দুইটা জিনিস। আর এদের তো উচিত মানুষের খালি মূল ইমান আনলে যথেষ্ট হয় না, মুসলমান হইতে লাগবো, মুসলমানও হইল। এরপরে তারা আমি বলবো যে তোমার ইমান শিক্ষার 4টা স্তর, তোমার 2টা স্তর তোমার শেষ হয়েছে, তুমি সংক্ষেপে কি করছো? ইসলাম ধর্ম গ্রহণ করছো। এরপরে অল্প বিস্তারিত তোমার 6 কলিমা কয়ে দিলাম, এর অর্থগুলো তুমি বিশ্বাস করছো, আর এগুলো তুমি মুখে পড়ছো। তোমার 2টা স্তর পার হয়েছে মূল ইমানের। আরো 2টা স্তর রয়েছে, এটা অত জলদি হবে না। তুমি একজন উস্তাদের কাছে গিয়া যে কোনোভাবে 3 দিন লাগে, 5 দিন লাগে, 1 সপ্তাহ লাগে, তুমি জরিয়াতের দিন শিখবা, তাতিয়াতের দিন শিখবা। এটি শেখার পরে তোমার ইমানটা কি হইব? মূল ইমানটা সম্পূর্ণ হইব। আর তুমি নেক আমল করে যাবা, নামাজ রোজা হজ যাকাত যদি আছে তোমার ফরজ হইব, ওয়াজিব হইব, সুন্নতে মুআক্কাদ হইব, এগুলো আমল করবা। হারাম করা হইতে না, মাকরুহ তাহরিম করা হইতে না। তাই তুমি কি পূর্ণ মুমিন আর পূর্ণ মুসলমান। ইমানও তোমার পূর্ণ, মুসলমানও তুমি পূর্ণ হিসেবে হইলা। এইভাবে মানুষকে কি শিখাইতে লাগে? ইমান শিখাইতে লাগে। সিধা সিধি কলমা ফরাইয়া দেয়া, শর্টকাটে ইমান শিখাইলে অতটি জিনিসের বঞ্চিত হয়ে থাকবো, তার ইমান থাকতেও পারে বা নষ্ট হয়ে যেতে পারে। যেভাবে আমি বলছি এইভাবে যদি তোমরা মানুষটা ইমানদার বানাও, তা কি হইব? এটা সম্পূর্ণ পরিষ্কারভাবে হ্যাঁ মূল ইমানটাও বুঝলো, আর কি পূর্ণ ইমানটাও বুঝলো। ঠিক আছে হুজুর, আমার একটা প্রশ্ন। ইমানটা বুঝলাম বহুত গুরুত্বপূর্ণ বস্তু, এটা বহুত দামি বস্তু,
কিন্তু ইমানটা কিভাবে ধ্বংস হয়? মৌলানা ইজাজুল্লাহ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে। ঈমান যে আসলে গুরুত্বপূর্ণ বস্তু মুমিনের জন্য বা মানুষের জন্য, এর চেয়ে গুরুত্বপূর্ণ বস্তু আল্লাহ পাকে কিছুই দিছে না। কারণ ঈমান ছাড়া চিরকাল জাহান্নামে থাকতে লাগে, আর ঈমান হইলে বেহেশতে যাওয়ান যায়। তো বহুত গুরুত্বপূর্ণ বস্তু, কিন্তু এই ঈমানটা আবার ধ্বংস হয়, নষ্ট হয়, বাতিল হয়। তো এটাই জিজ্ঞাসা করছে যে ঈমানটা কিভাবে ধ্বংস হয়, বাতিল হয়। তো এটার উত্তর হইল যে ঈমান তার বিপরীত বস্তুটা হইল বেঈমানি। সহজ কথা, ঈমান আর বেঈমানি, এই কথাগুলা আমি ঈমানের আক্কতা, ঈমান গঠনের আক্কতা যেটা ভূমিকা, ওটার মধ্যে বলছি। আরও এই কুফুরি কালাম যদি করা হয়, শিরিক কুফুর, এর ভূমিকাতেও এগুলা পাইবেন। এরপরে 7 নম্বর পর্বের মধ্যে সম্পূর্ণ আসব। 7 নম্বর পর্ব ঈমান ধ্বংস কীভাবে, সম্পূর্ণ আসব। এখন যদি প্রশ্ন হয়েছে, এটা আমি অল্প বলতেছি যে ঈমান ধ্বংস করে বেঈমানি। বেঈমানি বস্তুটা কি দুইটা জিনিস, শিরিক আর কুফুর। শিরিক কুফুরের নাম হইল কি বেঈমানি। যা যা শিরিক কুফুর নেই, আল্লাহর ওয়াহদানিয়ত আছে, এটা হইল ঈমান। ঈমান ধ্বংস করে শিরিক আর কুফুরে। তো শিরিকটা কিছু জানতে লাগবো। শিরিকটা 3 প্রকারে হয়। আল্লাহর জাতও শিরিক হয়, জাত মানে সত্তা। যেরকম ইহুদিরা উজার আলাইহিস সালামরে আরেকজন আল্লাহ ধরছে, তারা 2 আল্লাহ। খ্রিস্টানরা 3 আল্লাহ কয়। ব্যাক খ্রিস্টানে কয় না মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর পরিবার, নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত, আল্লাহ তো আল্লাহ, 3 আল্লাহ হইল। তারপর এগুলা কিসের মধ্যে শরিক করলো? জাতের মধ্যে, সত্তার মধ্যে। এরকম সব মানুষে শিরিক করে না, জাতও শিরিক করে না। তা এটা হলো জাত। এখন আল্লাহর যেগুলা গুণাবলী আছে, গুণ, আল্লাহর গুণের লগে কারো শরিক হইতে পারে না। আল্লাহর গুণের তুলনা কারো গুণ নাই। যদি গুণাবলীর শরিক করে তো এটাও শিরিক হয়। যেরকম একটা গুণ কইতেছি যে আল্লাহ গায়েব জানে। কাটা গায়েব জানে? আল্লাহ পাক। ফিরিস্তাও জানে না, জিবরাইলও জানে না। সবার বড় জিবরাইল না, জিবরাইল আলাইহিস সালামও জানে না। একে সবের সৃষ্টির সেরা যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনিও জানে না। গায়েব কে জানে? একমাত্র আল্লাহ। একমাত্র আল্লাহ গায়েব জানে, কিন্তু আমরা মানুষে গণকের কাছে বুঝে যে গণকে গায়েবী কয়ে দিছে। বর্তিদা কবিরাজরা অগ্রিম কয়, ঠিক আছে? বহুতে বিশ্বাস করে হাতিয়া অগ্রিম জানে, কারণ কিছুটা করলে হাতিরে যদি এনে আউলে কয় তা হাতিয়া সব বাড়ি ভাঙ্গা দিব। তো বুঝলো এ জানে, গায়েবী জানে। এরকম হিসাবে কেউ আলোচনা করে, আরলে টিকটি দিলে হ্যাঁ টিকটিক দেয়, তার মানে হ্যাঁ আরলে তার সমর্থন দিছে। তার মানে আরলে কই যে তার কার্য হয়েছে, কি ঘটনা হয়েছে, সেই ঘটনা আরলে প্রমাণ করে দিল। তার মানে আরলেও জানে। যে বস্তুগুলো ছোট ছোট, কিন্তু কারবারটা হয়ে গেছে বৃহৎ। আরলে যদি তুমি শরিক করো, আরল ছোট, কিন্তু শরিক তো করে আল্লাহ মহান খোদার সাথে, মহান আল্লাহর সাথে শরিক করলে আল্লাহর গুণ। গায়েব কেউ জানে না, সিধা কথা। এই গায়েবে যদি কেউ কইবার চায় তা আল্লাহর গুণ শরিক করা হইলো, এটা একটা শিরিক, ঠিক আছে? এরপরে হইলো এবাদত শিরিক। এবাদত শিরিক করা, এবাদত কিরম? যে আল্লাহর নমাজও পড়ে, সেজদা করে আল্লাহরে, আবার গিয়া কবরও সেজদা করে, ঠিক আছে? কবরও সেজদা করলে, ফিরে সেজদা করলে কি হইলো? এবাদত শরিক করা হইলো, পূজার মধ্যে শরিক করা হইলো। এক আল্লাহর পূজা করানো লাগে, অন্যেরও পূজা করলো। যত আবাদত আছে এগুলো আল্লাহর নামে হইতে লাগে। যেরকম মান্নত আছে, মান্যতটা একটা আবাদত, আল্লাহর নামে মানবা যে আল্লাহ তোমার নামে একটা কুরবানি দিব যদি আমার একটা নেক আওলাদ দেব। এটা মান্যত হইল, দিব আল্লাহটাকে। আল্লাহ আল্লাহর লাগে কুরবানি না মান্য কার নাই মানলো? খাজা বাবার নামে, মাজারও মানলো। তো শিরিক করলো না? আবাদতও শিরিক করলো। এইটা হইল শিরিক। 3টা কইলাম না?
তিনটা কইলো, তিনটার মধ্যে কত লক্ষ বাড়াবো ঠিক নাই। আল্লাহ যত গুণ আছে এটির মধ্যে তো বার করলে বহুত বাড়াবো, খালি নমুনাটা করা হইলো। এবাদত তোর বহুত আছে, এগুলোর মধ্যে শিরিক করে। এখন হলো কুফুরি। কুফুরি বুঝতে হইলে সহজের কথা হইলো, আল্লাহর কালামও 6666 আয়াত আছে, একটা আয়াতরে কেউ যদি না মানে তো এটা কুফুরি হইল। কুফুরি মানে অস্বীকার করা। এখানে যদি 6666 আয়াত আছে, তো এখন কুফুরি কালাম কয়টা হইতে পারবো? 6666টা হইতে পারবো। বুঝা গেছে? আরো বেশি হইতে পারে। এরপরে হাদিস আছে 7 লক্ষ। বুঝলাম 7 লক্ষ সবটি সহি হাদিস না, কিন্তু যেগুলা সহি হাদিস এগুলো তো লাখ লাখ আছে না। একটা হাদিস যদি সহি হাদিস কেউ অস্বীকার করে তে কাফির হয়ে যায়। তো এখানে যদি আপনি 7 লক্ষর জায়গা 4 লক্ষ কইন, 3 লক্ষ কইন, তো লক্ষ তো লক্ষ কুফরি কালাম আছে, লক্ষ লক্ষ কুফরি কালাম আছে। আর এনে কোরআন আছে 6600। এই হিসেবে মোটমাট আপনারা আইডিয়া দিতেছি যে লক্ষ লক্ষ কুফরি কালাম আছে, আপনি একটাও জানেন না। আপনি আমার ইমান লইয়া মরবেন বলে আশা করেন। এই সবটি আপনার ধ্বংসকারী, সবটি আপনার ধ্বংসকারী। তা আপনার যদি সবটি ধ্বংসকারী হয়, এগুলো কিছু জানতে লাগবো না, শিখতে লাগবো না। এগুলো আপনি কিছুই শিখবেন না, এভাবে আপনি চলবেন। কলমা তৈবা দেবা শাহাদাত দেয়া মুসলমান হয়েছেন, শুদ্ধ করে ইসলাম লেবের হয়েছেন না। কথা আছে না, যে হিসাবে ইমান ফরা নিল, এই হিসাবে যে বাবা মানুষ ইমান ফরায় দেয়, এবার সহজে ইমানটা তার হওয়াটা কঠিন হয়। হইতে পারে কোনো সময়, হয়ে যেতে পারে, না হইতে পারে, বিভিন্ন কারণে না হইতে পারে। ইমানটা লওয়াই মানুষে জানে না প্রথম ভালোভাবে। আলে সুন্নতুল জামাতে যে সূত্র শিখাইছে এই সূত্রটা জানে না। এরপরে ইমান বঙ্গ কিন্তু এটা জানে না। আপনি অজু করছুন, এখন যদি অজুটা করা জানছুন বালা হইয়া 4টা ফরজ দেওয়া অজু আদায় করছুন, অজু যে 8টা 9টা বস্তুর দ্বারা ভাঙ্গা যায় আপনি জানেন না। না জানলে তো আপনি উজু করে আয়া পেশাবে ধরছে, আবার পেশাব করে কুলুপলে নজ ফেলবেন। আমরা তো জানেন না যে পেশাব করলে উজু যায় বললে, কারণ ভাববেন যে আমি ডিলা লুছি বা পানি লুছি, আমি তো ফাঁকি মানুষটা না। নমাজ গায়ে পড়ে গেলে গা উজু জায়গা না, নমাজ না বাইরে, তখন আপনি বইয়ে রয়েছেন, এসার নমাজ দেরি আছে, গায়ে পড়ে গেছেন গা, ওইটা কারণ নমাজ পড়েছেন। আপনি উজু বাঙ্গা জানেন না। আপনি উজু বানাইছিলেন যে বাঙ্গা না জানলে আপনার উজুর মূল্য আছে নাই। তদ্রূপ ইমান গঠন শুদ্ধভাবে শিখতে হবে, তারপরে ইমান বাঙ্গালি সব জানতে হবে। জানার পরে এই বাঙ্গা যাতে কোনোদিন আমার কাছে না আয়ে, শিরিক কুফর যে কোনোদিন আমার কাছে না আয়ে, যদি আয়ে এই দুশ্মনগুলাই কি করে ইমানকে ভঙ্গ করে। আজকে এই পর্যন্তই থাক। আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।